Welcome to Studybong YouTube channel. Today our class verbs, about verbs. তো এখানে এমসিকিউ থাকবে। আগে আমরা ডিটেলস জেনে নেব ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ এটসেট্রা। যেমন যাওয়া, খাওয়া, ঘুমানো, কিনা, বিক্রি করা, হাঁটা, দৌড়ানো, দেখা, খেলা করা, লিখা, দেওয়া, নেওয়া ইত্যাদি। তো ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হার্ট বা হৃদয় বলা হয়। মানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কিন্তু গঠন করা সম্ভব নয়। তো ভার্বের ডেফিনেশনটা আমরা ইংলিশে দেখে নেব। দ্য ভার্ব ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পিচ। উইদাউট দ্য ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। ইট শোজ এ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। এটা হচ্ছে ডেফিনেশন না, এটা হচ্ছে ভার্ব বিষয়ে কিছু কথা। তো এক্সাম্পল দেখব, যেমন উই প্লে ক্রিকেট, মানে আমরা ক্রিকেট খেলি। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখছে। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস জল দিয়েছিল। এরপর আমরা দেখে নেব ভার্বের প্রকারভেদ সম্পর্কে। দেয়ার আর মেনি টাইপস অফ ভার্ব, সাম আর ডিসকাসড বিলো। ভার্বের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে কিছু কিছু এখানে ডিসকাশন করা হলো। ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, অ্যাকশন ভার্ব, অক্সিলারি, লিঙ্কিং ভার্ব, এগুলো সম্পর্কে জানবো। ফিনিট ভার্ব কি? ফিনিট ভার্ব হচ্ছে বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্বের ফর্ম নির্ধারণ করা হয়। ফিনিট ভার্ব, এ ফিনিট ভার্ব ক্যান কাম অ্যাজ দ্য মেন ভার্ব ইন এ সেন্টেন্স অ্যান্ড ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস অফ দ্য অ্যাকশন। মানে টেন্সের কাজ সম্পর্কে সেই অনুযায়ী ফিনিট ভার্বটা হয়। মানে মেন ভার্বটা একটা সেন্টেন্সে হয়। অ্যান্ড দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট। এক্সাম্পল কি? আফরোজা ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক, আফরোজা একটা ব্যাংকে কাজ করে। ওয়ার্কসটা এখানে ফিনিট ভার্ব। মানে এই সেন্টেন্সটার কিন্তু মেন ভার্ব এটাই, ওয়ার্কস। এখানে আর কিন্তু কোনো ভার্ব নেই, কাজ করা বোঝাচ্ছে। এবার নন ফিনিট ভার্ব কি দেখে নেব। নন ফিনিট ভার্ব হচ্ছে কখনো মেন ভার্ব হতে পারে না। নন ফিনিট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসাবে কাজ করে, কিন্তু ভার্ব হিসেবে নয়। নন ফিনিট ক্যান নট বি মেন ভার্বস। এক্সাম্পল কি? কামিং হোম, আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে। মানে কামিং হোম মানে আসছে, আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে, রানিং দৌড়াচ্ছে। এখানে কিন্তু স্পষ্ট করে কিছু, কামিং হোম, কে কামিং হোম, কে আসছে কিছু দেওয়া নেই। রানিং অ্যাওয়ে, আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে, কোথায় রানিং করছে, কোথায় যাচ্ছে সেসব কিছু নেই। দেয়ার আর 3 টাইপস অফ নন ফিনিট ভার্ব। কী কী আছে? ইনফিনিটিভস, পার্টিসিপেলস আর আছে জিরান্ডস। ইনফিনিটিভ কি? টু ডু, টু ইট, টু বসে। ইনফিনিটিভ মানে টুটা ভার্বের আগে বসছেই। ইনফিনিটিভ টু ভার্বের আগে বসবেই। টু ডু, টু ইট, টু ড্রিঙ্ক, টু ড্যান্স। পার্টিসিপেলস কি? ডুইং, ডান, ইটিং, ইটেন, ড্রিঙ্কিং, ড্রাঙ্ক এটসেট্রা। মানে ভার্বের থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম কি? পাস্ট, সেকেন্ড ফর্ম হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট, সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট, থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ভার্বের এটা থার্ড ফর্ম। ইটেন, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক হচ্ছে থার্ড ফর্ম। জিরান্ডস কোনগুলো? ওয়াকিং, সুইমিং, রানিং, মানে আইএনজি যোগ হয় যেগুলো, সেগুলো হচ্ছে জিরান্ড। এরপর আমরা দেখে নেব ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডাইরেক্ট অবজেক্ট দাবি করে। ডাইরেক্ট অবজেক্ট না আসলে যে বাক্যটি অসম্পূর্ণ বলে মনে হয় সেই বাক্য ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত। যেমন এক্সাম্পল হচ্ছে হি ইজ ওয়াচিং,
সে দেখছে, কি দেখছে? এখানে টেলিভিশন একটি ডাইরেক্ট অবজেক্ট, এটি ছাড়া কিন্তু বাক্যটি অসম্পূর্ণ। তাহলে হি ইজ ওয়াচিং টিভি হতে পারে, এই টিভিটা এখানে নেই বলে কিন্তু কথাটা সম্পূর্ণ হচ্ছে না, এইটা ছাড়া বাক্যটা কিন্তু অসম্পূর্ণ। আই স এ টাইগার, দেখো এখানে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে, ট্রানজিটিভ ভার্বে সবসময় একটি ডাইরেক্ট অবজেক্ট থাকে। তাই ট্রানজিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে হি ইজ ওয়াচিং টিভি, আই স এ টাইগার, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এদের টিভিটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা টাইগার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা যদি না থাকে বাক্যটি কিন্তু সম্পূর্ণ হবে না। এরপর আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। ইনট্রানজিটিভ ভার্ব কি? এর কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, এ নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। যেমন দে ডোন্ট হ্যাভ এ ডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল কি? হি রিচড, হি গোজ টু স্কুল। হি রিচড মানে কি? সে পৌঁছে গেছিল। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে আর কোনো অবজেক্ট দোকানে হি রিচড, হিজ হোমটা আমি লিখি বা না লিখি, বা হিজ স্কুল এসব না লিখলেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে। হি গোজ টু স্কুল এভরিডে, যদি আমি নাও লিখি তাও কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা দেখে নেব লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পন্ন করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলিকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইসব এগুলো হচ্ছে বি ভার্ব। তো লিঙ্কিং ভার্ব এগুলো কি? হি ইজ এ টিচার, দে হ্যাভ 3 চিলড্রেন, ইজ, হ্যাভ। অক্সিলারি ভার্ব কি? ইজ, হ্যাভ। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারা প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেলকে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দে আর টু টাইপস কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে 2 প্রকার। এরা হচ্ছে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব। বি ভার্ব হচ্ছে অ্যামিজার, তাহলে হচ্ছে হেল্পিং ভার্ব। তো এরপর আমরা বাকি ভার্ব সম্পর্কে ক্লাসটা আমরা নেক্সট দিন করব। নেক্সট দিন পার্ট 2 আসবে। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সমস্ত পিডিএফ পাওয়ার জন্য আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও সমস্ত কিছুর ফ্রি পিডিএফ পেতে। থ্যাংক ইউ। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস।